হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি নতুন বছর তোমাদের ভালো যাচ্ছে আর তোমরা এগিয়ে যাচ্ছ নিজের জীবন। তো এই 1 জানুয়ারি এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, সেটা নিয়েই আজকে আমরা ডিসকাশন করব। এই ফিল্মটা হলো দেবের আপকামিং পূজা রিলিজ, সেটা হলো রঘু ডাকাত। সো হোয়াট উই আর ওয়েটিং ফর, লেট গেট স্টার্টেড। তো এই পোস্টারটা যখন ড্রপ হয়নি তখন মিডিয়া দিয়ে অনেক রকম রিপোর্টস আসছিল যে এই ফিল্মটা দিয়ে এসবিএফ ব্যাকআউট হয়ে গেছে এবং দেব আর সুরিন্দর ফিল্ম এই ফিল্মটাকে প্রডিউস করবে। বাট পোস্টার ড্রপ হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে এসবিএফই এই ফিল্মটাকে প্রডিউস করছে। আর আমার জন্য এটা প্রথম থেকেই ক্লিয়ার ছিল যে এসবিএফই এই ফিল্মটাকে প্রডিউস করবে, কেন কি দেব এই পোস্টার ড্রপ হওয়ার আগে নিজে একটা ইন্টারভিউতে এসে বলছে যে সে খাদান নিয়ে একটা বড় প্রডিউসারের কাছে গিয়েছিল, সে খাদানকে রিজেক্ট করে, কেন কি বাংলায় কমার্শিয়াল মার্কেট খুবই ছোট হয়ে গেছিলো, অডিয়েন্স আর নট ইন্টারেস্টেড, এবং সে এত কটা পয়সা যে বিনিয়োগ করবে সে কনফিডেন্ট পাচ্ছিল না। এবং খাদান হিট হওয়ার সঙ্গে সঙ্গে দেবের বার্থডের দিন সেই প্রডিউসার ফোন করে দেবকে এবং তাকে জিজ্ঞেস করে যে তার আপকামিং স্লট কী। তো এটা দিয়েই অনেক বেশি জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে যায়। আর আমি মিডিয়াকে বলবো যে এই সব ভুলভাল নিউজ না ছড়াতে। তো এবার চলে আসি আমাদের পোস্টার ডিসকাশানে। আজ আমি মূলত দুটো পোস্টার নিয়ে ডিসকাশন করব। নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা। এই পোস্টারটাকে নিয়ে ডিসকাশন করব কেন কি এই পোস্টারটা যখন ড্রপ হয়েছিল তখন আমার চ্যানেল ছিল না। প্রথমেই এই পোস্টারটাকে নিয়ে কথা বলি। দিস পোস্টার ইজ ভেরি সিমিলার টু বাঘাযতীন দিস পোস্টার, বাট এই দুটো পোস্টারে সিমিলারিটি থাকলেও এই দুটো পোস্টারের স্পেশালিটি হলো ফার্স্ট দেবের অ্যাগ্রেসিভ আই এক্সপ্রেশন অ্যান্ড সেকেন্ডলি সোমনাথ কুণ্ডুর মেকআপ। সোমনাথ কুণ্ডুকে কেন বাংলা ইন্ডাস্ট্রির বেস্ট মেকআপ আর্টিস্ট বলা হয় তার প্রত্যেকটা কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই পোস্টারেও সে ফাটিয়ে দিয়েছে। দেবের মেকআপ জাস্ট সলিড, আর দেবের ওই অ্যাগ্রেসিভ আইস জাস্ট ফ্যাব। কিন্তু আমি এর থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, লাইক দিস পোস্টার। এই পোস্টারটা আমার বেশি ভালো লেগেছে, কেন কি এর পেছনে যে বিজিএমটা বাজছে সেটা আমাদেরকে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে, এবং আমরা গল্পের বিষয়েও একটা ইঙ্গিত পাচ্ছি যে এখানে রঘু ডাকাত ভিএস ইংরেজ হবে। আর দেবের যেমন বডি সেগুলো একটা ডাকাতের জন্য পারফেক্ট। তাই আমি বলবো যে এই দুটো পোস্টারই খুবই ভালো, আর আমি খুবই হ্যাপি যে এই কাজটা হচ্ছে। আমি মুখিয়ে আছি এই ফিল্মটা দেখার জন্য, কেন কি মাঝখানে এটা শেলভও হয়ে গেছিল ডিউ টু বাজেট ইস্যু, বাট ধ্রুব ব্যানার্জি তাও এর গল্প লিখে যাচ্ছিল এবং রেকি করে যাচ্ছিল। আর আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ফিল্ম হওয়া উচিত। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যখন 350 সাবস্ক্রাইবার করেই দিয়েছেন তাহলে এটাকে তাড়াতাড়ি 400ও করে দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।